দিকে রাত আর দিন বাবা ঝগড়া লাগাতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাত দিন বলতেছে, রাত বলে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, রাত্রে দিনে বাবা ঝগড়া লাগাতেছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ রাত দিন তোমরা ঝগড়া করছো কিসের জন্য বলো না, বলো না। বাবা রাত বলতেছে আল্লাহ আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আল্লাহ আমার মাঝে নবী আসবে। জোর বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা রে বাবা, রাত এবং দিন বলতেছে আল্লাহ গো আপনি আমার মাঝে নবীকে পাঠাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত তোমার মাঝে নবীকে পাঠাবো, এটার কারণটা কি বলো না। রাত বলতেছে বললে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে পাঠানো, আমার রাতের দিনের মর্বটা বেড়ে যাবে, সম্মানটা বেড়ে যাবে। দিনকে বলছে দিল তুমি কেন আমার নবীকে দিনে চাইছো? দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যখন নবী আসবে আমার দিনের সম্মানটা বেড়ে যাবে। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন। রাত দিন বলতে আল্লাহ তাহলে কোন টাইমের মধ্যে পাঠাবেন? তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো রাত্রে দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, ওই টাইমটা হবে সুবে সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে সুবে সাদিক সেটাকে বলানো হয় বাবা যে ফজরের নামাজ হয়, নামাজ হওয়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে, বাবা যে আশেপাশে তাকিয়ে দেখবেন অন্ধকার, ওই টাইমটাকে বাবা সুবে সাদিক বলা হয়। সে টাইমটাকে সুবে সাদিক বলা হয়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা যে আসবেন আসবেন, আর মাত্র বাবা 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে কাবা শরীফের মুতাওয়াল্লি, বাবা যে সে জামানার একজন বাদশা ছিল, আবরাহা বাদশা। সে জামানার একজন বাদশা ছিল, তার নাম হলো আবরাহা বাদশা। সে কাবার কাছে বাবাজি একটা গির্জাঘর বানিয়েছে। কেন? যে অনেক হাজিরা আসছে, সে হাজিরা গিয়ে কাবা শরীফ তওয়াফ করছে, কাবা শরীফ তওয়াফও করবে। আর এই আবরাহা বাদশা বলছে আমি একটা গির্জাঘর বানাই, ওই গির্জাঘরে হাজিরা টাকা দিয়ে যাবে, তাহলে আমি বড় লোক হয়ে যাব, মাল ধনতের মালিক হয়ে যাব। এই বলে আবরাহা বাদশা বাবাজি ওই কাবার পাশে একটা গির্জাঘর বানালো। নবী দুনিয়াতে আসতে কদিন বাকি? 55 দিন। দেখি বাবা, বাবা যে মুসলমান, এদিকে বাবা আবরাহা বাদশা কাবার কাছে গির্জাঘর বানালো। কে জানো গির্জাঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। গির্জাঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। বাদশার কাছে খবর গেল, বলো বাদশা আপনি কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছে, কি পেশাব পায়খানা করেছে? বলে আমার গির্জাঘরে পেশাব পায়খানা করেছে মানে? আবরাহা বাদশা এক পা দুপা করে মক্কাতে আসলো। বলে মক্কার লোকেরা শোনো, আমার গির্জাঘরে কে পায়খানা পেশাব করেছে বলো। সব মক্কা শরীফের লোক বলছে আমরা তো জানি না কে পেশাব পায়খানা করেছে। আবরাহা বাদশা বলছে তোমরা জানো তো কে লোকে পেশাব পায়খানা? বলে আমরা জানি না কিছু। আবরাহা বাদশা বলছে, বলে শোনো, তোমরা যদি শিকার না হও তাইলে কিন্তু এই তোমাদের কাবা ঘরকে আমি ধ্বংস করব। জোরে কর নাউজুবিল্লাহ। কাবা ঘরকে ধ্বংস করব। বাবা যে মুসলমান, এই বলে আবরাহা বাদশা মক্কা থেকে চলে গেল। আব্দুল মুত্তালিব বাবা সে সময়তে ছিল না, বাবা কোথায় যেন গিয়েছিলেন। আসলেন, সমস্ত মানুষ বলছে হুজুর এরকম আবরাহা বাদশা কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছিল, কে পেশাব পায়খানা করেছে। আবরাহা বাদশা হুমকি দিয়ে গেছে যদি না বলে তো কাবাকে ধ্বংস করবে। বাবা যে মুসলমান, আবরাহা বাদশা যখন
যখন এই কথা বলে গেছে রে বাবা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দোপা করে এ বেরাদর ইসলাম আবরাহা বাদশার কাছে গেছে। আবরাহা বাদশা বাবা একটা সিংহাসনে বসেছিল। আব্দুল মুত্তালিবকে দেখার পরে আবরাহা বাদশা বাবা দাঁড়িয়ে গেছে সম্মানে। কেন বাবা সম্মান? যে কাবা ঘরের বাবাজি মালিক হলো বাবা, কাবা শরীফের মুত্তাল্লি হলো আব্দুল মুত্তালিব। বাবাজি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে যাও আবরাহা বাদশা তুমি কি আমাদের মক্কাতে হুমকি দিয়েছো নাকি? বলে হ্যাঁ হুমকি তো দিয়েছি। বলে আবার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে। ওগো আব্দুল মুত্তালিব আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, যদি আপনি না বলেন তাইলে পরে আমি ছাড়বো না, আমি কাবাকে ধ্বংস করে দেব। জোর কর নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আব্দুল মুত্তালিব তিনি বলতেছে বলো আবরাহা বাদশা তুমি কাবাকে ধ্বংস করতে যাবে? এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা নিতে যে নাও নিজেই ধ্বংস হয়ে যাব। আব্দুল মুত্তালিব এই কথা আবরাহা বাদশাকে বলল। কিন্তু বাবার এ ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা তিনটা জিনিসের প্রতি পাল্লা নিতে যাও না, যদি পাল্লা নিতে চাও ধ্বংস হয়ে যাবে। তিনটা কি কি জানা আছে? এক নম্বর হলো বাবাজি কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটার পেছনে যেই লাগতে যাবে বাবা সেই ধ্বংস হবে। আব্দুল মুত্তালিব বলে ভাই আমি তোমাকে আর মানা করব না, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম বাবাজি এই যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করতে চাইছিল, চলো কি গো করতে চাইছিল না, যায়নি? কিন্তু বাবাজি মুসলমান ওই ঠাকুররা গিয়ে বাবাজি রাম মন্দির বানার জন্য ওই বাবরি মসজিদের ভিতরে গিয়ে তারা সলতন পড়ছিল। তারা বাবাজি 5 মিনিট বসতে পারেনি, ওখান থেকে বাড়িয়ে চলে গেছে। আবার ঘোষণা করলো যে বাবরি মসজিদকে ভেঙে ফেলে দাও। জিসিপি নিয়ে আসলে একটা না দুটো নয় বাবাজি 36টা জিসিপি খারাপ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। বাবাজি কোন এলাকাতে বাবা ওই ইউপির দিকে বাবাজি মুসলমান মাজার ভাঙার জন্য জিসিপি নিয়ে এসেছে। একটা জিসিপি নিয়ে আসলো, ভাঙতে গেল, তার ওই সেই ডাম্পার না কি বলে যেটাতে মাটি খুঁড়ে, ওটা ভেঙে গেল। আর একটা নেছিল আবার ভেঙে গেল, আর একটা নেছিল ভেঙে গেল। বাবাজি 6খানা জিসিপি আপনার সে আগালে যে মাটি খুঁড়ে বাবাটা কি বলা হয়, কি বলা হয় ললি, তো ওই ললি ভেঙে গেছিল। তো বাবাজি ওখানকার মানুষ বুঝে গেল যে এইখানে সত্যিকার জিন্দা ওলি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান একটাই কথা আপনাদেরকে বলে যায়, কোরআন নিয়ে কাবা শরীফ নিয়ে বাবাজি আর নবীকে নিয়ে কেউ বাবাজি খারাপ মন্তব্য করবেন না, কেউ বাবাজি খেলবেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আবরাহা বাদশা বলতে চোখ আব্দুল মুত্তালিব যদি না বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, আমি আবরাহা বাদশা কাবাকে দিয়া ধ্বংস করে দেব, কাবাকে ধ্বংস করে দেব। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়াতে আসবে আর 55 দিন বাকি। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদেশরা আব্দুল মুত্তালিব একটা কথা বললো, ভাই আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, আমি তো কিছু করতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, তারপরে আবরাহা বাদশা তার সেনাবাহিনীদেরকে নিয়ে বাবাজি হাতি ফিট করেছে। হাতি বাবাজি হাতিকে ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। হাতির ওপরে বাবা যাবে। একটা বাবা আহমদ নামে একটা হাতি ছিল, ওই হাতিটা বাবাজি চোখের পানি ঝরঝর করে বেড়াতেছে। আবরাহা বাদশা বলতেছে বলে হাতিটা কেন যায় না, কিসের জন্য যায় না? বাবাজি মুসলমান ভাইরাও, ওই আহমদ নামের হাতিটা বাবা কাবার দিকে মুখ করে কান্না করতেছে, আর চোখের পানি
পানি ঝরঝর করে ফেলতেছে। ওই আহমদ নামের হাতিটা বাবাজি আপনার এত চাবুকের বাড়ি মারতেছে, এত চাবুকের বাড়ি মারে। এই আহমদ নামের হাতিটা বাবাজি মুসলমান কোনো মতে আগে যায় না, কোনো মতে বাবা আগে যায় না, কোনো মতে আগে যায় না। বেরান ইসলাম ওই হাতিটা যখন থেকে গেল বাবা, কিছু কিছু হাতি যখন চলতে লাগলো সেনাবাহিনীদেরকে বাবা কাবা ধ্বংস করার জন্য, কাবাকে নির্মাণ করার জন্য বাবা যে আপনার চলতে লাগলো। চলতে চলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করা হলো, বলে আবাবিল পাখি যাও যাও যাও, ছোট করে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর করে, এক একটা পাখির পেছনে বাবা তিনটা করে পাথর। আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল। আবাবিল পাখিকে অর্ডার করলো তোমরা ফুটে একটা পাথর নাও আর দু পায়ে দুটো। বাবা যে আবাবিল পাখিকে বলে যাও আবরাহা বাদশার সেনাবাহিনীদেরকে খতম করে দাও, ধ্বংস করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাও, এই সোনামানিকেরা যখন আবরাহা বাদশা কাবার কাছে পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে ওই আবাবিল পাখি বাবা মুসরির মতো দানা মতো পাথর বাবা যে ওপর থেকে ফেলে, আবরাহা বাদশার সেনাবাহিনীদের মাথাতে বাবা ঢুকে যায়, পেট দিয়ে বেরায়, হাতির পেট দিয়ে বেরিয়ে জমিনে পাথরটা ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনামানিকেরা ওগো আমার বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম নিয়ে বাবাজি মুসলমান ভাইরাও কাবাটাকে ধ্বংস করতে পারলো না। আবরাহা বাদশার সেনাবাহিনী বাবাদের সব বাবা ধ্বংস হয়ে গেল, আবরাহা বাদশাও বাবা ধ্বংস হয়ে গেল। কে? আবরাহা বাদশা ধ্বংস হয়ে গেল, তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। এই আবরাহা বাদশার কিন্তু একটা বিটি ছিল, এখানে কিন্তু আর একটা জীবনী ফাংড়ি বাড়ালো বাবা, ভালো করে বুঝবেন। এখানে আর একটা জীবনী ফাংড়ি বাড়ালো, সেটা কার? হযরতে বেলালের। জোরে বলেন কার? হযরতে বেলালের। এই আবরাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হুরুপে হামহামা। বাবা যে এই হুরুপে হামহামার সঙ্গে হযরতে বেলালের আব্বার বিয়ে হয়েছিল। তার সাথে বেলালের আব্বার সাথে বিয়ে হয়েছিল। বাবাজি মুসলমান এই দিকে আবার চলে গেলে পরে বেলালের জীবন যাবে। আমি বাবাজি বিশ্বনবীর জীবন নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সেলে কলক পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে পঞ্চম ভাগে আছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলাম তারাও কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো হাবিবি আপনি কি দেখেন না আপনার পরওয়ারদিগার ওই আবরাহা বাদশার কি ঘটনা ঘটিয়েছিল। আমার নবী মুস্তাফা আরশে মহল্লা থেকে বাবা আবরাহা বাদশার কীর্তি দেখেছে। এরই নাম গায়বের সংবাদদাতা নবী। এর নাম কি? গায়বের সংবাদদাতা নবী। এখন অনেক দল বলে যে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না, নবীর প্রতি কিয়াম করলে পরে নবী শুনতে পায় না। না বাবা যে নাও। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আপনাদের এলাকাতে বসে বসে যদি নবীর প্রতি দুরূদ পড়ে আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এক জায়গায় জলসায় গেছে, গিয়ে বলছে আমি বলেছি কি জানুন যে নাবিজি আমাদের এই জালসাতে হাজির ও নাজির। একজন ব্যাককাল লোক কইছে, যাই মৌলভী সাহেব কি ওয়াজ করলেন? বলে কেন গো ভাই? বলে আপনি নবীকে হাজির ও নাজির বললেন কেন? বলছে নিশ্চয় আমার নবী মুস্তাফা জালসাতে হাজির আছেন। জোরে বলেন। এই ব্যক্তি বলছে আপনি দেখাতে পারবেন নবী হাজির আছেন? তা আমি বলছি হ্যাঁ দেখিয়ে দেব। আমি তাকে বলছি হ্যাঁ দেখিয়ে দেব।
বলে দেখিতে পারবেন তো? ওই ব্যক্তি বলছে যে হ্যাঁ দেখিয়ে দেবো, যদি দেখাতে পারেন তো আপনাকে 10,000 টাকা দেবো। আজ দিবেন তো? বলে হ্যাঁ চলুন। তবে একটা কথা বলবো, আপনাকে আমার একটা কথা মানতে হবে। বলে কি কথা? বলে মানবেন? বলে হ্যাঁ মানবো। তো যে আচ্ছা বলুন, আমাদের দুই কাঁধে কটা করে ফারিস্তা থাকে গো? কি গো? দুটো করে না? ওই ব্যক্তিটা বলছে হ্যাঁ দুটো থাকে। আমি বললাম যে ভাই, তো দুটো ফারিস্তা কি শুধু আপনাদের এলাকাতে আছে? আপনারা এখানে যতজন মানুষ আছেন সবারই কাঁধে কাঁধে দুই ফারিস্তা আছে না নাই? দুইটা তো ফারিস্তা। যারা কলকাতায় যারা মুসলমান আছে তাদের কাঁধে তো আছে, যারা মুর্শিদাবাদ আছে তাদের কাঁধে তো আছে, যারা মালদাহাত আছে তাদের কাঁধে তো দুই ফারিস্তা আছে। তাহলে দুটি ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তাইলে বলো আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির নাজির আছে না নাই? কি গো আছে না নাই? তো ও বলছে যে আপনি দেখান নবী, আপনি বলেন যে নবীকে দেখাবো। তা বলছে ঠিক আছে, আপনি বলে আমি আপনাকে বলেছি যে আপনাকে আমার একটা শর্ত পালন করতে হবে। বলে কি শর্ত? বলে আপনি এবার বলুন আমাদের দুই কাঁধে যে দুই ফারিস্তা আছে, আচ্ছা আপনাকে আমি অর্ডার দিলাম আপনি ওই দুই ফারিস্তা দেখিয়ে দেন, আমি নবী দেখিয়ে দেব। কি করে জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে বললাম আপনি ওই দুই ফারিস্তা দেখিয়ে দেন, আমি নবী দেখিয়ে দেব। এ তখন বলছে তাকে কখনো সম্ভব হয়? আচ্ছা ভাই আপনি বললেন নিজে যে দুই কাঁধে দুই ফারিস্তা আছে, এটা বিশ্বাস করলেন, আর আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির নাজির আছে এটা কেন বিশ্বাস করেন না? তাহলে বাবাজি ফারিস্তার থেকে বেশি নবীর জ্ঞান না ফারিস্তার বেশি জ্ঞান? কি গো? তাহলে নবীর বেশি পাওয়ার না পাওয়ার নাই? যে নবী না হলে পরে ফারিস্তা পর্যন্ত সৃষ্টি করতো না আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা এই জালসা মাহফিলে হাজির ও নাজির আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন বেরাদ ইসলাম, সে ব্যক্তি বলছে এই সুন্নি মৌলবীদেরকে পারা যাবে না, এই সুন্নি মৌলবীদেরকে পারা যাবে না। আমার জি ভাই পারার কোনো কথা নয়, যেটা আমরা আকীদা ঈমান যে আমার নবী মুস্তাফার নামে যদি এই জায়গাতে বসে বসে দুরূদ পড়েন তো আমার নবী মুস্তাফা বাবাজি মদিনা থেকে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীর নামে যদি কলকাতাতে যদি নবীর প্রতি দুরূদ পড়েন তবু আমার নবী শুনতে পায়। বাবা রায়গঞ্জে পড়লে নবী শুনতে পায়, কালিয়াচকে পড়লে নবী শুনতে পায়, মালদাহাতে পড়লে নবী শুনতে পায়, দার্জিলিং এ পড়লে নবী আমার দুরূদ শুনতে পায়। দুনিয়ার যে কোনাতে নবীর নামে দুরূদ পড়বেন আমার হাবিবুল্লাহ শুনতে পায়। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফা আছেন গর্ভেতে, এ বেরাদার ইসলাম মুআদ্দাস সাবারি কেরাম, দিনের পর দিন যায় রাতের পর রাত আসে, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গর্ভেতে আমার হাবিবুল্লাহ আছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা রাস্তা দিয়ে হেঁটে যান, যদি মা আমিনার পায়েতে যদি কাটা পড়ে যায় রে বাবা, ওই কাটাটা বাবা গোলাপ ফুল তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। মোহাব্বতে বলবেন না, সেই মা আমিনার পায়ের তলা যদি পাথর পড়ে যায় ওই পাথরটা বাবা মোমবাতির মতো গলে গলে যায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বাবাজি আসমানের আবহাওয়া হযরতে মা আমিনাকে ছায়া করে বাবা নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে। বালতি মানে বুঝেন তো? এ মা বোনেরা ভালো বুঝো, বালতি মানে কি? বালতি ডোল, হাতে ডোল নিয়েছে, পানি আনতে যাবে। ইহুদি কিছু মেয়েরা বলছে যে এই আমিনা পানি আনতে আসছে। আমরা ইন্দারা থেকে ঘুরে আসলাম,
অপমান হয়ে এই আমিনা যেন ঘুরে আসে। ওকে মানা করিস না যে পানি নাই বলে যেতে দিস না, ওখানে যাবে যায় যেন ঘুরে আসে। বাস মা আমিনা হাতে বালতি নিয়েছে, ওই ইহুদি নারী গেলে বলছে, বলে আমিনা কোথায় যাচ্ছ? বলে পানি আনতে। বলে যাবা, যাও। কিন্তু আমিনা তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে তুমি যদি পানি পাও না তা আমাদেরকে একটা গ্লাস করে পানি দিও। মা আমিনা বলছে ঠিক আছে বোন, দিব। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, ওই নারীরা কিন্তু আগে বাবা ইন্দারা পানি আনতে গেছিল, পানি দেখাই পায়নি বাবা, পানির দেখাই পায়নি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পানি আনতে গেছে বাবা ইন্দার। বাবা চলতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্দারায় পানি আনতে গেছে। মা আমিনা জানো মাথা ঝুঁকে জানো না দেখে, যদি মাথা ঝুঁকে দেখে নাই তাইলে হয়তো আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। ও আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তোমার পাংখার ঝাপটি মেরে ইন্দারার পানিটা উপরে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন অর্ডার করে দেওয়া হলো বাবারাও, এই সোনা মানিকেরাও আসার পর হযরতে জিবরিল আমিন বাবা একটা বাবাজি পাকার ঝাপটি মেরে ইন্দারা পানিটা উপরে করে দেয়। হযরতে মা আমিনা এক বালতি বাবা পানি ভরে নিয়েছে। পানি যেমনই বাবা ভরে নিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই পানিটা বাবা আবার নিচে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে, বলে কি ব্যাপার, আমিনা পানি আনতে গেছে, আমিনা পানি পেল নাকি? তখন এই নারীরা বলা বলা করতেছে, বলে আজকে আমিনাকে আমরা অপমান করব, আজকে আমিনাকে অপমান করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নারীরা আমিনা হলো আলাদা, তোমরা হলো আলাদা। দেখি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে বালতিতে করে পানি নিয়ে আসতেছে। পানি বাবা যখন নিয়ে আসাও, ওই নারীরা বলতেছে, বলে আমিনা আমিনা তুমি বলেছে এক গ্লাস করে পানি দেবাও, দাও দাও আমাদেরকে পানি দাও। কিন্তু এরা জানে না ইন্দারা থেকে পানি পেয়ে গেছে। বাবাজি মা আমিনা পেছন থেকে বালতিটা নিয়ে এসে বলতেছে, এ বোনেরাও আমি তো তোমাদেরকে বলেছি পানি দেব পানি দেব, আমি আমিনা মিথ্যা কথা বলি না বলি না বলি না বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, যে মা আমিনার জীবনে বাবা হিংসা ছিল না, যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোন মেয়ের সঙ্গে ঝগড়া করতো না, যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে ঘর থেকে বেরিয়ে বাবা গেছে দেশে বাবা ঘুরে বেড়াতো না, এরই নাম হলো হযরতে আমিনা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা এ বাবা যে মুসলমান ভাইরা যখন পাল্টিটা সামনে করেছে বাবা, নারীরা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, আমরা ইন্দারা পানি আনতে গেলাম পানি তো পেলাম না, মা আমিনা গেল পানি কি করে পেল? বাবা যে মুসলমান এ নারীরা বলতে যে এক কাজ করো, আমিনা তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিবে বলেছিল, আমরা 12টা মেয়ে আছি, এক গ্লাস করে যদি পানি নিত মা আমিনার বালতির পানি কমে যাবে, মা আমিনা খেতে পাবে না। বাবা যে মুসলমান ভাইরাও, ওই ইহুদি নারীকে বলতে যোগ আমিনা দাও আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। বাবা যে মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এক পা দুপা করে বাবা একটা নয় দুটো নয় 12 জন মেয়েকে 12 গ্লাস পানি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহর কি কুদরত রে বাবা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। যেই মা আমিনার বালতি থেকে বাবা পানি কমে না। আচ্ছা বলুন তো, আমি যদি বালতি নিয়ে যাই, কোন মা বোন আমাদের ঘরে মা বোন যদি পানি নিয়ে যায়, রাস্তা যদি বলে কোন 10টা থেকে 20টা মেয়ে যদি বলে যে বোন একটু পানি দাও, তো যদি 2 গ্লাস 5 গ্লাস দেয় তো পানি কমবে না? কমবে না? কিন্তু মা আমিনা 12 জনকে পানি দিল, আল্লাহর কি কুদরত, পানি চুল পরিমাণে কমে না। জোরে বলো সুবহানাল্লাহ। কেন কমে না?
যে নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মায়ের গর্ভে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আল্লাহকে বলতেছে, বলো গো আল্লাহ, আপনি আমিনাকে এত গার্ড করে নিয়ে চলছেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো ফেরেশতা, যে গর্ভেতে আমার হাবিবুল্লাহ আছে, সারা কুল কায়নাতের নবী আছে, তাকে গার্ড করব না তো কাকে গার্ড করব? যদি আমিনা পড়ে যাই আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, যদি মা আমিনার পায়ে যদি কাঁটা ঢুকে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, মা আমিনার পায়ে যদি পাথর পড়ে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, মা আমিনা যদি শরীরে যদি রোদ লেগে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। এ আমার ফেরেশতা, তার জন্য মা আমিনাকে গার্ড করে নিয়ে চলতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, বাবাজি মুসলমানও, তাই কবি বলতেছে, গোলাপ নীলম গাদা নীলম, জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা, জোরে বলুন মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, জোর জোরে রসুল আল্লাহ, জোরে বলুন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, লাল ফুল মানে গোলাপ ফুল, জোরে বলেন সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, আর হাসি মুখে পরাব তোমায় গোলাপ ফুলের মালা, জোর জোরে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সাদা ফুলকে, সাদা ফুল মানে রজনীগন্ধা, জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় সাদা ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, জোর জোরে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ,
হাবিবাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা গার্ড দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিন যায় রাত আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বলল, হে নারীরা যাও মা আমিনার বাড়িতে যাও, যাওয়ার পরে দাইমা হিসাবে চলে যাও। আচ্ছা বলুন তো বাবা, আমাদের মায়েদের গর্ভে থেকে যখন সন্তান হয় জান্নাতে কোনো নারী আছে? আছে গো? যদি জান্নাতে নারী না আসে তাহলে আমার নাবি আমাদের মতো হলো কি করে? নাবির জন্ম কালে জান্নাতি নারী পর্যন্ত এসেছে, আর তুমি বলছো নাবি আমাদের মতো মানুষ। তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নাবি আমাদের মতো মানুষ। কি গো বাবাজি সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরাম করছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ জান্নাতি নারীরা যাও, তোমরা মা আমিনার দাইমা হিসাবে চলে যাও। বাবারা ওগো আমার মা বোনেরা, চারজন নারীরা বলতেছে বলে, আল্লাহ গো আমরা তো আমিনার বাড়ি চিনি না, কি করে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো জান্নাতি নারীরা আমি তোমাদের জন্য নিশানা লাগায়া দিয়েছি। কি নিশানা? ঝান্ডা, পতাকা। জোরে বলেন। বলে যাও দুনিয়াতে যাও, যাওয়ার পরে একটা বাইতুল মুকাদ্দাসের উপরে ঝান্ডা লাগা আছে, পতাকা লাগা আছে, একটা কাবা শরীফের ছাদের উপরে পতাকা লাগা আছে, আর একটা পতাকা আছে হযরতে মা আমিনার বাড়ির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো নারীরাও যাও তোমরা ওই নিশানা ধরে চলে যাও, চলে যাও মা আমিনার বাড়ি পর্যন্ত পেয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, জান্নাতে নারীরা বলতেছে, আল্লাহ গো আমরা তো মা আমিনার দাইমা হিসাবে যাচ্তেছি। ওগো আল্লাহ মা আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো, তো আল্লাহ কি বলবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো জান্নাতি নারীরাও তোমরা নিজেরাই বলো তোমরা কি বলবে? তখন বলতেছে, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বেবে, আদম আলাইহিস সালামের বেবে। চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম বেবে, ঈসা আলাইহিস সালামের জননী। এরকম ভাবে একটার পর একটা বাবা চারজন নারীরা বলল আল্লাহকে, আল্লাহ গো আমরা যখন দুনিয়াতে যাব, মা আমিনা যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো, তখন আমরা এটা বলবো। তখন বলতেছে, না না ও জান্নাতি নারী না, ও নাই কথা বলা চলবে না, তোমরা বলবে আমরা জান্নাত থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটু যেন বাইরে বেরিয়েছে, বাবা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, আসমানের দিকে তাকাও, একটা যেন ঝনঝন ঝনঝন করে আওয়াজ আসতেছে। কি ব্যাপার, এত আওয়াজ কেন ঝনঝন করে আওয়াজ আসতেছে? এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই চারজন নারী বাবাজি আসমান থেকে নেমে এসে হযরতে মা আমিনার বাড়িতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো নারীরাও তোমরা কোথা থেকে এলে বলো না। বলে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা জান্নাতে নারী আপনার দাইমা হিসাবে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আজকে আপনার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন হবে। বাবাজি 12 রবিউল আউয়াল, বাবাজি সোমবারের দিন শুভে সাদিকের সময় আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। কিন্তু বেরাদার ইসলাম সমস্ত পারিস্তা বলছে
বলছে বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর দুনিয়াতে আগমন হবে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আমরা নবীজির আগমনে যেতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ফারিস্তারা এসে আমার নবী মুস্তাফার আগমনে জোরে বলেন বেনাদার একদল ফারিস্তা বলছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আমরা আসমানকে সাজায়া দিলাম এক নম্বর আসমানকে সাজায়া দিলাম আল্লাহ বলছে দাও সাজায়া দাও দ্বিতীয় নম্বর আসমানকে সাজায়া দিলাম বলে দাও দে সাজায়া দাও তিন নম্বর আসমানকে সাজায়া দিলাম বলে দাও সাজায়া দাও চার নম্বর আসমানকে সাজায়া দিলাম বলে দাও সাজায়া দাও বলে পাঁচ নম্বর আসমানকে সাজায়া দিলাম বলে দাও সাজায়া দাও ছয় নম্বর আসমানকে সাজায়া দিলাম বলে দাও সাজায়া দাও বাবা যে মুসলমান সাত নম্বর আসমানকে সাজায়া দাও আল্লাহ বলে দাও সাজায়া দাও সুবহানাল্লাহ তাই বাবা 12 রবিউল আউয়াল আসলে পরে প্রত্যেকটা মা বোনদেরকে বলো বাড়িতে বাড়িতে লাইট লাগিয়েলেন বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগান যত পারবেন আনন্দ ফুর্তি করেন এই 12 রবিউল আউয়ালে জোরে বলেন সুবহানাল্লাহ এই 12 রবিউল আউয়াল যে নবী না আসলে পরে বাবা যে আমরা কোরআন পেতাম না পেতাম যে নবী না হলে পরে হজ পেতাম না যে নবী না হলে পরে কোরআন পেতাম না যে নবী না হলে পরে নামাজ পেতাম না যে নবী না হলে পরে মা বোনদের পর্দাও পেতাম না নাকি তাহলে বাবাজি এই নবীজির আগমন দিবসে খুশি মানাবো না মানাবো না জি আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার ফারিস্তারা তবে শুনে নাও আজকে দুনিয়াতে আগমন হবে আমার হাবিবুল্লাহ বাবা অগণিত ফারিস্তারা এসে বাবা আগে থেকে বাবা হাজির জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য হাজির আজকে রহমাতাল লিল আলামিন আসবে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে তাই কবি বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আমিনা বিবির খুশির সীমানা দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আরে লাখো লাখো ফারিস্তা এসিল দেখো আসিল দেখো সব ফারিস্তা সবাই গায় নবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোরে বলো সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এদিকে বেরাদারো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে ও আব্বা হুজুর আমি তো এখন বাড়ি থেকে বেরাতে পারবো না তবে আব্বা হুজুর গো আমার স্বামী যদি বেঁচে থাকতো কত না আদর হতো কত না খুশি হতো কিন্তু বেরাতে ইসলাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো বিবি আমিনা ওগো আমিনা আমি এখন যাব কাবার কাছে আমি কাবা শরীফের মোতাওয়াল্লি যা বলবে বলো তুমি বাড়ি থেকে লুক করে তুমি বসে যাও বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বানকা আব্বা হুজুর আজকে যদি আপনার ছোট বেটা আব্দুল্লাহ থাকতো ওগো হুজুর আমার বেটাকে দেখে কতই না খুশি হতো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা এখানে একটা গজল আছে বলবো নাকি বলবো নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন সুবহানাল্লাহ নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবকে চোয় আপনার দিনে প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত